ইতিহাস তৈরি করতে হবে, যাতে কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করে বলতে পারেন যে হাসুন বিধানসভার সাধারণ মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, দুহাত তুলে আমাকে দোয়া করেছেন, তাই হাসুন বিধানসভায় যে উন্নয়নের খামতিগুলো রয়ে গেছে সেই খামতিগুলোকে চিহ্নিত করে অবিলম্বে তার উন্নয়ন করতে হবে। এটা কিন্তু কাজল শেখের পক্ষে সম্ভব, কারণ গায়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজল শেখের কথা হয়। আপনারা এটা জানেন, আপনাদেরকে শেখানোর কিছু নাই, নতুন করে বোঝানোর কিছু নাই। আমরা বিভিন্ন সময় বক্তব্য রাখি, আজকে বক্তব্য বেশি রাখবো না। এখানে অনেক মায়েরা আছেন, মায়েদের আশীর্বাদ, মায়েদের দোয়া কোনোদিন বিফলে যায় না। দূর থেকে যে সমস্ত মায়েরা আমাদের বক্তব্য শুনছেন এবং সামনে লক্ষ্মীর ভান্ডার মায়েরা আছেন, কন্যাশ্রী বোনেরা আছেন, আমরা আহ্বান জানাবো আপনারা যারা নিশ্চিতভাবে আজকের এই সভাতে এসেছেন তারা তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, কিন্তু আমরা চাইবো আপনাদের আশীর্বাদ এবং দোয়া। প্রতি এই কটা দিন যে আজকে 20-22 দিন রয়েছে, এই কটা দিন আপনাদেরকে একটু কাজের ফাঁকফোঁক করে পাশের বাড়িতে যদি কেউ বিজেপি বা সিপিএম কে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাকে বোঝাবেন, ওই তোমার স্বামী যদি সিপিএম করছে বা কংগ্রেস করছে, বিজেপি করছে, তোমার ভোটটা যদি মমতা ব্যানার্জিকে না দাও তাহলে তোমার লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা 1700 টাকা বন্ধ হয়ে যাবে। এই ভোট লক্ষ্মীর ভান্ডারকে অটুট রাখার ভোট, এই ভোট বার্ধক্য ভাতা বিধবা ভাতাকে অটুট রাখার, রূপশ্রী টাকা রূপশ্রী প্রকল্পকে অটুট রাখার নির্বাচন, খাদ্য সাথীকে অটুট রাখার নির্বাচন। তাই তাকে বোঝাবেন যে মমতা ব্যানার্জির